হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং অলিম্পিয়ার চ্যানেল। এখন আমি যাচ্ছি এখন হাতিবাগান পুজোর মার্কেট দেখতে, কি পুজোর মার্কেট এখন হাতিবাগানে কেমন আছে আপনাদেরকেও দেখাতে। কি এখন পুজোর সময় আমাদের কলকাতায় হাতিবাগানে কেমন কি আপনার চলছে, কেমন ভিড় আছে, কেমন জিনিস আছে, জিনিসে কেমন দাম বলছে, সেই সব কিছু দেখাতে একটু ভাবলাম একটু হাতিবাগান থেকে ঘুরেও আসে, অনেক দিন হয়ে গেছে, যাওয়াও হয় না। তো ওর জন্য একটু বেরিয়েছি, হাতিবাগান যাচ্ছি। চলুন তাই ওইখানে গিয়ে দেখা হবে হাতিবাগানে গিয়ে। এই এখন পাইকপাড়ার মোড়ে দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছি। আমাদের এখান থেকে শ্যামবাজারও একদম কাছেই একদম। তো আর ওইখানে এত মানে জ্যাম থাকে থাকে, তো ওর থেকে বেটার হচ্ছে অটো বা বাসেই যাওয়া। 10-15 মিনিট লাগে এখান থেকে, আমাদের পাইকপাড়া থেকে। তো ব্যাস এখন সেটার জন্যই ওয়েট করছি। এখনও সেটার জন্যই আমরা ওয়েট করছি। তো এবার ব্যাস দেখি বাস কখন আসে। হ্যালো, এই সবে এসে নামলাম, শ্যামবাজারে চার মাথার মুখে আছি। এখন মার্কেট প্লেসের দিকে আছি আমি। আমার আরও 2 বান্ধবী এসেছে। তো আমার কিছু কেনাকাটা নেই, আমি জাস্ট দেখতে এসেছি পুজোর সময় এখন হাতিবাগান কী কন্ডিশনে চলছে। ইউজুয়ালি হাতিবাগানে সারা বছরের মধ্যে আমি যে দেখেছি 2বারই মাত্র ভিড় হয়। একটা হয় পুজোর সময়, আর একটা হয় পয়লা বৈশাখের সময় ভিড়টা হয়। এবার এই বছরটা কলকাতায় আরজি করে ঘটনার জন্যে যা অবস্থা আছে, তো মার্কেটের অবস্থা একটু খারাপই আছে। তো আজকে আমি এটা দেখতে চাই আজকে হাতিবাগানের অবস্থা কী আছে, আর কতটা কি ভিড় আছে, কতটা কি আছে, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই হাতিবাগান এখন চার মাথার মোড়ে এখানটাতেই দাঁড়িয়ে আছি। মোটামুটি দেখে তো লাগছে ভিড়টা হয়েছে আজকে, মানে এই কদিন মানে মাস অব্দি ভিড়টা অতটা ছিল না, বাট এখন দেখে লাগছে ভিড়টা হয়েছে। এবার আপনাদেরকে দেখাবো কে মার্কেট অবস্থা কেমনি আছে। এই আমরা স্টার্ট করলাম হাতিবাগানের মার্কেটটা দেখার থেকে। দেখি আজকে হাতিবাগানের মার্কেটে কি আছে। তাও হাতিবাগান মার্কেট পুজোর সময় কিন্তু যথেষ্টই এখন অবধি ফাঁকা আছে, কেন এতটাও ফাঁকা থাকে না। অন্যবার পুজোতে আরও বেশি ভিড় থাকে, মানে এই ফুটপাতেও মানে চলা মানে তখন জায়গা থাকে না। যত না এইবার যত আমি খালি দেখতে পাচ্ছি, ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, হাতিবাগানে এমনিতে সব কিছু মোটামুটি এখন পাওয়া যায়। যেমনি এই শপটা দেখতে পাচ্ছেন, এখানে স্ট্রিট দোকানে বাচ্চাদের সব জামা কাপড় আছে। এটা যেমনি কুর্তির দোকান আছে।
এটা শাড়ির দোকান, আরও অনেক কিছুই আছে। বাহ, মোটামুটি আজকে বেশ ভালোই আমি ভিড়টা দেখছি হাতিবাগানে, যেটা আমি একদম এক্সপেক্ট করিনি যে এই ভিড়টা যে আমি দেখতে পাবো। হতে পারে এটা পুজো যেহেতু একদম মুখে চলে এসেছে, আজকে 1 তারিখ হয়ে গেছে অক্টোবর মাসে, পুজো প্রায় একদম মুখেই আমরা চলে এসেছি, তো ওর জন্য এই ভিড়টা আজকে রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে হাতিবাগানের ভেতরে এই ব্লাউজের শপটা। খুব সুন্দর ব্লাউজ, খুবই সুন্দর। এটা কি 34 সাইজেরই? দাদা, এই পালসের এই ব্লাউজগুলো কত করে দাম? এটা 3500 এরকম, 4000, 3500। 3500, 4500। এটা এটা আপনাদের কত নম্বর গেট? 4 নম্বর গেট, সুভাষপল্লী। 4 নম্বর গেট। এই রংটা আচ্ছা আচ্ছা। আর এই এই যে ব্লাউজটা আছে, এটা কত দাম? এটা 2000। 2000। আর সব কি এগুলো আপনাদেরই নিজস্ব ডিজাইন? হ্যাঁ। আপনাদের এমনি রেঞ্জ কত থেকে স্টার্ট হয় ব্লাউজে? আপনাদের এমনি রেঞ্জ কত থেকে স্টার্ট হয়? 300 300 থেকে। থেকে 300 থেকে হাই রেঞ্জ অবধি পাওয়া যায়, তাই তো? তো আপনারা যদি হাতিবাগানে শ্যামবাজারে যদি আসেন, তাহলে গেট নাম্বার 4-এ ঢুকে প্রথম যে দোকানটা আপনার পড়ে, এই দোকান থেকে এসে আপনারা কিনতে পারেন। 300 টাকার থেকে স্টার্ট করে আপ টু হাই রেঞ্জ অবধি আছে। আর খুব দারুণ দারুণ স্টাইলে আমি ব্লাউজগুলো দেখতে পাচ্ছি। আপনাদের ডেফিনেটলি যারা মেয়েরা শপিং করেন, ব্লাউজ শাড়ি টাড়ি পরেন, তাদের জন্য খুব আইডিয়াল এটা শপ আছে। হুম। হোয়াটসঅ্যাপে জিওতে আমার নেট ঘুরছে। আচ্ছা, এইগুলো এগুলো মানে অমনি প্রাইস আছে, বাট এগুলো নষ্ট হয়ে যায় না ওয়াশ করতে করতে? এগুলো সব মানে আপনার বাঁধা, এগুলো স্টিচ করা। ওয়াও, কি সুন্দর! মানে ব্লাউজ আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, মানে কোয়ালিটিও যেমনি ভালো, হেভিও আছে বেশ, আর মেটেরিয়ালটাও ধরে রাখছে খুবই ভালো মেটেরিয়াল। মানে কোনো বলবো না আমি ধরে আমি বুঝতে পারছি তো কোনো চিপ মেটেরিয়াল না, খুব হাই মেটেরিয়াল ইউজ করছে। দারুণ ডিজাইন, খুবই দারুণ ডিজাইন। মানে আমাদের হাতিবাগানে যে এমনি ডিজাইন এখন পাওয়া যায়, সেটাই মানে বোঝা খুব, মানে যারা জানে না তারা জানে না। এটা অমনি প্রাইস, তাই তো? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না? ব্ল্যাকের। মানে এগুলো সবসময় অ্যাভেলেবিলিটি আপনাদের কাছে পাওয়াই যাবে। খুব সুন্দর, খুবই খুবই সুন্দর। মানে ধরেই বোঝা যাচ্ছে যে ব্লাউজটা কত ভালো এই দিয়ে আপনারা তৈরি করেছে। দেখতে পাচ্ছিস না? শুধু একটাই শুধু ভয় হচ্ছে ওয়াশ করতে গিয়ে যাতে এগুলো যাতে না হয়ে গ্লেজ নষ্ট হয়ে গেলে হয়ে গেলে। কিচ্ছু হবে না এগুলো। এটা একটা সাদা বলুন। ওয়াও, দারুণ! পেছন দিকটা এটা কি আপনাদেরই কারিগর মানে সব বানায়? ওয়াও, সব হ্যান্ডমেড। খুবই সুন্দর। মানে যারা ইয়াং মেয়েরা আছে তারা এইগুলো একদম এগুলোই খোঁজে, আমরা এগুলোই খুঁজি এই ব্লাউজগুলো। তো এগুলো হাতের কাছে যদি বাড়ির পাশেই যদি পাই আমরা, তাহলে আমাদের অত দূর কোথাও যেতে হয় একদম নতুন একদম। দাদা, আপনাদের একটা কার্ড দেবেন, আমি আমার এতে দিয়ে দেবো। কার্ডটা এখন শেষ হয়ে গেছে। ফোন নাম্বার বলতে হবে? কার্ড এখানে নেই। আচ্ছা, দিচ্ছি একটু দাঁড়ান। হ্যাঁ, তো আমি ডেসক্রিপশানে এই শপের নাম, নাম্বার, ডিটেলস দিয়ে দেবো। তো যারা যারা কলকাতায় থাকেন তারা এইখানে এসে আপনারা যদি ব্লাউজ কিনতে চান তো আসতে পারেন। এখানে
খুবই মানে ভালো কোয়ালিটির ব্লাউজ আছে, ভালো ডিজাইন আছে, স্টাইলিশ আপডেটেড আছে, যে কোনো আমরা আজকালকার দিনে মেয়েরা যেগুলো আমরা পছন্দ করি। সাইডে দেখছি এখন সাইডে এখন চলে যাচ্ছে না তখন আপনার সামনে যাবেন দেখতে এই আমরা এখন হচ্ছে শ্যামবাজারের হাতিবাগানের শ্রী মার্কেট বলে একটা মার্কেট আছে, আমরা এখন ওই মার্কেটের ভেতরে এখন আমরা ঢুকছি। দেখুন শুধু এখন ভিড়টা ঢুকবে। এইখানে আপনি এখানে সব রকমের এখানে কুর্তি পাবেন, ম্যাক্সি পাবেন, বেডশিটস পাবেন, পর্দা পাবেন, এখানে সব কিছুই পাবেন। এখানে রিজনেবল প্রাইস থেকে আরম্ভ করে মোটামুটি 2000-এর মধ্যে আপনারা ভালোই এখানে অ্যাভারেজ রেঞ্জে পেয়ে যাবেন। এই শ্রী মার্কেটটা হচ্ছে আমাদের হাতিবাগানে অনেক পুরনো এই মার্কেটটা। এটা আমি ছোটোবেলার থেকে এই মার্কেটটা আমি দেখে আসছি। এখানে যেমনি কুশনস কাভার থেকে, পিলোস থেকে, তারপর বেডশিট থেকে সব কিছু এখানে আছে। এটাই যেমনি কুর্তি, এগুলো হচ্ছে সব কুর্তির শপ, তা সুন্দর সুন্দর কুর্তি আছে। অ্যারাউন্ড এখানে সব স্টার্ট হচ্ছে 150 থেকে মিনিমাম রেঞ্জ এখানে এমনি স্টার্টেড হচ্ছে। আরে না না এসছি তো দেখো না তুমি। দেখতেই পাচ্ছেন আপনারা, আমাকে আলাদাভাবে কিছু বলার দরকার নেই যে মোটামুটি এখানে কালেকশন এখানে ভালোই আছে। কত গর্জিয়াস কালেকশন দেখতে পাচ্ছেন। কত গর্জিয়াস কালেকশন আছে এখানে, নর্মাল অকেশন পরার থেকে আরম্ভ করে আপনারা কোনো ভালো মানে ইভেন্ট মানে ভালো কিছু ইভেন্টস আছে, সেখানেও আপনাকে ইন্ডিয়ান ওয়্যার পরতে চান, ভালো কুর্তি সেট পরতে চান, তো এখান থেকেও এসে কিনতে পারেন। ভিড়টা দেখুন, মানে লাস্ট মোমেন্টে পুজোর বাজারে যে ভিড়টা থাকে এখন সেই ভিড়টাই আমরা দেখতে পাচ্ছি। रहते रहते मोबाइल लाल का हसीन सपना देखने लगता है। रहते रहते मुंगरी लाल का हसीन सपना देखने लगता है। बैंक उन्नत का देखिए बोला दे अच्छा ठीक है, और मत निकालिए, और मत निकालिए। अच्छा, ये सारे प्राइस कितने? 1200 तक है।
इसका फेसबुक में डालिएगा नहीं आप लोग এই দেখুন, এই ওড়নাগুলোর দাম হচ্ছে আপনার শুরু হচ্ছে 150 টাকার থেকে। কত রকমের দেখুন, আপনি কালারসও পেয়ে যাবেন এখানে। 150 টাকা পুরো 150 টাকা আপনাদের এমনি ওড়নার রেঞ্জ কত থেকে স্টার্টেড হচ্ছে? 120 টাকা 100? 120 টাকা এখন আমরা আছি হচ্ছে, এটা আর্সেলানে এখন গলি বলে ফেমাস হয়ে গেছে। এখন ছোটোবেলায় আর্সেলানে গলি আমরা বলতাম না। তো এইখানে জুসের দোকান আছে, ফুচকার দোকান আছে, এটাতে আপনার চাইনিজ পাওয়া যায়, রোল, চাউমিন, মোমোর থেকে আরম্ভ করে। এটা একটা জুসের দোকান, এটায় মোমো টোমো, ফুচকা। এইখানে আমরা খুব ছোটোবেলায় আসতাম খেতে, মানে হাতিবাগানে যদি এখানে কিছু কিনতে আসতাম মায়ের সঙ্গে, তো এখানেই আমরা এই যে সুতানুটির জাংশন বলে একটা সামনে একটা সোজাসুজি একটা রেস্টুরেন্ট দেখছে, এইখানে আমরা খেতে আসতাম আমি আমার মা। মানে এটা হচ্ছে হাতিবাগানে, এখানে খুব ভালো মানে এখানে খাবার পাওয়া যায়। আর এইগুলো তো সচরাচর আপনার কিছু বছর হয়েছে এটা ওপেন হয়েছে। দেখতেই পাচ্ছেন সব এখন কেনাকাটা করে, এখন সবারই মানে খিদে পায়। এটা নর্মাল ব্যাপার, কেনাকাটা করার পর ঘোরাফেরার পর সবারই খিদে তখন পায়। তখন হাতিবাগানে এই জায়গাটায় সবাই মানে এই সাইডে থাকে, সবাই এই জায়গাটাতেই খেতে আসে। যেখানে আর্সেলানও আছে পাশে, এটা হচ্ছে মাদ্রাসি, এটা হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। আর এটা যে সুতানুটি জাংশন, যেটা কথা আপনাকে আমি বলছিলাম, এখানেও ভেজ ননভেজ চাইনিজ সবই পাওয়া যায়। সো এই রেস্টুরেন্টে খাবারও খুব ভালো, প্লাস এই যে ফোর্ট চাইনিজ বলে যেটা আছে সেটাও খুব ভালো। তো আপনারা যদি আসেন তো এখানে ট্রাই করতে পারেন। এই এখনও আমরা মার্কেট প্লেসেই আছি। এই মার্কেট প্লেসে এখন এটাকে এই কেনাকাটার উপর এখন একটু টুকিটা একটু খাবো দাবো, খেয়ে গে তারপর বাড়ি। কী আর বলবো, মার্কেটে এসে কিছু না খেলেও ভালো লাগে না, কারণ এটা আমার খালি খালি ফাঁকা ফাঁকা লাগে। তো এবার এই খাবো, খেয়ে দে তারপর বাড়ি চলে যাবো। বাড়ি থেকে তারপর ডিনার করবো, বাড়ি থেকেই ফাইনালি ডিনার করবো। কেন কি আজকে বাইরে এমন কিছু খাবো না আমরা, কেন আমার দুই বন্ধুরা হচ্ছে ভেজিটেরিয়ান, আজকের দিনে ওরা ভেজ খায়। তো আজকে যাই খাওয়া হবে বাইরে ভেজই হবে, তো সেটার জন্য অনেক দিন পর এখানে আসলাম। বল, এই জলটাই আগে আমরা খেয়েছিলাম না, মিনারেল ওয়াটার অর্ডার করেছিলাম। এই জলই খেয়েছি। আমারও মনে পড়ছে সব জায়গার জল খাই না। দাদা এক বোতল মিনারেল ওয়াটার দিন। ওটাই দাদা স্পেশাল এক বোতল মিনারেল ওয়াটার দেবেন। স্পেশাল স্পেশাল নাকি বাটার মশলা একটা মেনু কার্ড দিন না। হ্যাঁ এটা রাখুন। স্পেশাল মশলার সাথে কি স্পেশাল স্পেশাল গ্লাসগুলো একটু জল তো একটু ফেলে একটু খালি করে দিন, এর মধ্যে একটু ঠান্ডা এই গ্লাসে জলগুলো হ্যাঁ আমি সেটাই তো বলছি, জলগুলো ফেলে দিন। 60 রুপিস। এই আমাকে এক গ্লাস জল দে না। আমাদেরগুলো ফেলবে না, আমরা খাবো না জল। এইগুলো খালি করে দিন, এই দু গ্লাসটাও কি নিজের হাতে জল তুলে খাবি না? আমি হাত দিলে তখন আর হয়ে যাবে, ওর জন্য আমি বললাম ঢেলে দে আমাকে।
পোকা দিলে কি হবে? বিষাক্ত। ঢেলে দে আমাকে এক গ্লাস পানি। তাহলে যখন ওর মুড হবে এই তখন নে ঢালবে। জলটা ঢাল। আমরা ঢেলে নিচ্ছি, নিয়ে তারপর যা থাকবে তুই না, ওকে ঢেলে দে। নে, যেটা ঢেলে দিয়েছি ওটাই খাবো। কি জ্বালা মানুষকে নিয়ে। জলের থেকে শান্তি আর কিছু নেই। আসো আসো, জিজ্ঞেস করছে স্পেশাল মশলা দোসা মশলা দোসা, এটা মেনু কার্ড। গাজর বাদাম নারকেল কড়াইশুটি একটা স্পেশাল মশলা দোসা, দেখছি আমি, একটা বাটার মশলা দোসা। চলুন দেখি মেনু কার্ডে কি আছে। প্রচুর দেরি যদি হয়েছে অলির বাচ্চা। জলদি জলদি, 9টা বেজে গেছে। দেখি কেমন কি দাম। তুই তো এটা পরে করতে পারি, খাওয়ার অর্ডারটা দিয়ে তারপর ভিডিওটা কর। হ্যাঁ হ্যাঁ ভাই, না পেপার না, কি পেপার দিবি? পেপার দিবে, এই ফাঁকা বড় মশলা দিতেই দেবে। আমাদের এই দুটোই দিন হবে। অলিম্পিয়াড বলতে বলতে আমাদের খিদে পেয়ে যাচ্ছে। আমাকে দই বড়াই দিন, দই বড়া দিন। কেন বাড়িতে গিয়ে আমি সে ডিনারই করি। কত কিছু আছে, প্লেন চিজ। কত টাইম পর অবশ্য আমার চানিটাই, আমি চামচ দিয়ে খাবো দই বড়া, আমার হাতে তো কোনো কাজ নেই। অলি চুনচুনকে ওই তখন এখানে গিয়ে বসেছিল। অ্যাটলিস্ট ভেজের দোকানে এসি করলে বসে খাওয়া। এই পনির পকোড়া আছে? স্ন্যাক্স অর্ডার করলে বরং খেতে পারতাম বসে বসে। ডোসা খেয়ে উঠতে পারবি না, ডোসাটা বেশি হয়ে যাবে। সে আগের দিনে ছোলে বাটরের মতন তো না, এটা খেয়ে দেখি, এটা খেয়ে দেখি তোর মনে হয় যে পুরো ঠিক আছে। তাই হোক, যে বুঝি কী হলো, একটু তাড়াতাড়ি কী করে ডোসা চলে এগুলো বলো। এই দেখুন দই বড়া ম্যাড্রাস ক্যাফে, কি দারুণ টেম্পটিং লাগছে। কি যেন না নামটা আমি ভুলে গেছি, কি যেন নামটা, নিউ মাদ্রাসা। সরি গাইস, আমি একটু নামটা একটু ভুল বলেছিলাম, নিউ মাদ্রাসা। এই দেখুন দই বড়াটা দেখুন, দেখেই টেস্টি লাগছে, খুব টেম্পটিং লাগছে। বাটার তো আর এই দুটো হচ্ছে ধোসা। ধোসার সাইজটা শুধু দেখুন, সাইজটা দেখুন কি সুন্দর। এখানে ধোসাটাও খুব খেতে ভালো, আমরা আগে এসে এখানে ধোসাটা আমি ট্রাই করেছি, আজকে আমি ফার্স্ট টাইম এখানে দই বড়াটা ট্রাই করব। নাও এবার টেস্ট করে এবার বলি কেমন খেতে। দাদা একটু লাল চাটনিটা একটু দিন না, লাল চাটনিটা। ইডলি বলছি, দই বড়া। দারুণ করেছে, লাল চাটনি একটু বেশি করে চলে। মিষ্টি হলে মিষ্টি মিষ্টি ব্যাস দারুণ হয়েছে। আর দই বড়ার যে বড়াটা আছে না, এত সফট, এত ফ্রেশ না, মানে কোনো দিক থেকে মানে বাসি না, শক্তও না, খুব স্মুথ, মনে হচ্ছে টাটকা টাটকা বানিয়েছে।
আপনারা যদি শ্যামবাজার আসেন এই সাইডে অবশ্যই এই ক্যাফেতে এইখানটায় আসবেন, এসে আপনারা এটা ট্রাই করতে পারেন দই বড়া ধোসাটা, খুবই খেতে দারুণ। দারুণ, সুপার। মানে আমি দই বড়া খুব একটা বেশি বড় ফ্যান না, সব জায়গায় ভালো করে না বলে, বাট কিছু কিছু জায়গা থেকে আমি ট্রাই করেছি, সত্যি খুব ভালো খেতে। ওর মধ্যে একটা আজকে আমার এটা ফেভারিট লেগেছে, শ্যামবাজার এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই হলো খাওয়া দাওয়া, এই বাড়িতে এবার বাড়ির জন্য আমরা রওনা হচ্ছি, এবার বাড়ি যাব, বাড়ি থেকে ফ্রেশ হব। তো আজকের জন্য ব্লগটা এখানেই আমি শেষ করছি। যদি আমার ব্লগটা আপনার ভালো লেগে থাকে আপনাদের সবার, তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন, কেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আশা তো আজকের জন্য আমি তাহলে এটা এখানেই শেষ করছি আমার ব্লগটা। আগামী ব্লগে তাহলে দেখা হবে। বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।